গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বিজ্ঞানী ভোল্ট কিভাবে জিঙ্ক ও কপার ধাতু সোডিয়াম হাইড্রোক্সাইডে ডুবিয়ে প্রথম ডিসি ব্যাটারি আবিষ্কার করার। এরপর তিনি তার ব্যাটারির অ্যানোড ও ক্যাথোড প্রান্তে কপারের তার লাগিয়ে সংযোগ দিয়ে দেখেন সেখানে আলো তাপের সৃষ্টি হয় এবং কপার তারটি পুড়ে যায়। তার এই লাইটটিকে প্রথম বৈদ্যুতিক বাতির নিদর্শন বলা হয়। আজ আমরা জানব এই নিদর্শন বাতি থেকে বর্তমান বাতি কিভাবে আবিষ্কার হলো। তো শুরু করা যাক। আমরা প্রায় সবাই জানি থমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন এবং 1879 সালে প্রথম বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক বাল্ব উৎপাদন করেন। কিন্তু এডিসনের জন্মের আগ থেকেই বাল্ব আবিষ্কারের প্রচেষ্টা শুরু হয়। প্রথমে বলেছিলাম ভোল্টার প্রথম বৈদ্যুতিক বাতির নিদর্শনের কথা। এরপর 1802 সালে ইংরেজ রসায়নবিদ হামফ্রে ডেভি প্রথম বৈদ্যুতিক ল্যাম্প আবিষ্কার করেন। দুইটি কার্বন রডের মাঝখানে নির্গত উজ্জ্বল আর্ক আলোর কারণে এর নামকরণ করা হয়েছিল ইলেকট্রিক আর্ক ল্যাম্প। এর অতিরিক্ত আলোক বিচ্ছুরণের কারণে ঘরে কিংবা অফিসে এর ব্যবহার সম্ভব ছিল না, তাই একে স্ট্রিট লাইট হিসেবে ব্যবহার করা শুরু হয়। 1840 সালে ব্রিটিশ বিজ্ঞানী ওয়ারেন ডে লা রু প্লাটিনামকে কয়েলের মতো পেঁচিয়ে ফিলামেন্ট বানিয়ে একটি বাল্ব তৈরি করেন, কিন্তু এটি বেশিক্ষণ চালানো যেত না। তাছাড়া প্লাটিনামের দাম বেশি হওয়াতে বাণিজ্যিকভাবে উৎপাদনও সম্ভব হতো না। এরপর 1848 সালে উইলিয়াম এডওয়ার্ড স্টেট আর্ক ল্যাম্পের আয়ুকাল বাড়াতে সক্ষম হলেও ব্যয়বহুলতার কারণে সফল হয়নি। এরপর 1850 সালে জোসেফ সোয়ান ইংরেজি রসায়নবিদ কার্বন ফিলামেন্ট ও ভ্যাকুয়াম টিউব দিয়ে বাল্ব আবিষ্কার করেন। তিনি প্লাটিনাম ফিলামেন্ট বাদ দিয়ে কার্বন ফিলামেন্ট ব্যবহার করে স্বল্প খরচে একটি বাল্ব তৈরি করেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ভ্যাকুয়াম টিউব হচ্ছে ফাঁপা টিউব যেখানে কোনো প্রকার বাতাস থাকে না, এমনকি অক্সিজেনও না, যার কারণে ফিলামেন্টটি পুড়ে যেতে পারে না। জোসেফের ভালো ভ্যাকুয়াম সিস্টেম না থাকায় সে বাল্ব কিছুক্ষণ জ্বলে পুড়ে যেত। এরপর 1874 সালে কানাডার দুই বিজ্ঞানী হেনরি উডওয়ার্ড ও ম্যাথিউ ইভান্স একটি বৈদ্যুতিক বাতির উৎপাদন করেন, কিন্তু বাণিজ্যিকভাবে সফল হতে পারেনি। তাই 1889 সালে তারা তাদের পেটেন্ট থমাস আলভা এডিসনের কাছে বিক্রি করে দেয়। এ পর্যন্ত তারা কার্বন ফিলামেন্ট দিয়ে বেশি বিদ্যুৎ খরচ করে বাল্ব জ্বালাতো। এডিসন ভাবেন উচ্চ বিদ্যুৎরোধী পাতলা ফিলামেন্ট ব্যবহার করলেই সবচেয়ে বেশি কাজ হবে, এমন ফিলামেন্ট যা অল্প বিদ্যুতেই বেশি আলো দেবে। অনেক পরিশ্রমের পর 1879 সালের 22 এপ্রিল তিনি উৎপাদনের অনুমতি অর্থাৎ পেটেন্ট পান। এডিসন এ বাল্ব একটানা 13 ঘন্টা পর্যন্ত জ্বলেছিল এবং এ বাল্ব বাণিজ্যিকভাবে সফল হয়। 1910 সালে ট্রান্সটেন ধাতুর আবিষ্কার হয়। তখন কার্বন ফিলামেন্ট বাদ দিয়ে ট্রান্সটেন্ট ফিলামেন্ট ব্যবহার শুরু হয়, যা আজও বাল্ব তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে। সময়ের পরিবর্তনের সাথে মানুষ সিএফএল ও এলইডি বাল্ব ব্যবহার করে আসছে। পরবর্তী ভিডিওতে আমরা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো হালকা করে সর্বশেষ প্রযুক্তি এলইডি, যা ছাড়া বর্তমান প্রযুক্তি প্রায় অন্ধ, তার ইতিহাসটা জেনে আসি। 1962 সালে আমেরিকার জেনারেল ইলেকট্রিক নামক একটি কোম্পানির নিক হেলেনাইক নামের একজন এলইডি বাল্ব আবিষ্কার করেন। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে তোমার লাইক লিস্টে যোগ করে নাও, শেয়ার করে তোমার তারিজ প্রেমী বন্ধুদের সাথে। আল্লাহ হাফিজ।